মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র ঈশার নামাজ আদায় করে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরানের 69 থেকে 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমানি কিতাবধারীদের একটি গ্রুপ, একটি দল, তারা হৃদয় থেকে চায়, ভালোবাসে, যাতে যদি তারা তোমাদেরকে ভ্রষ্ট করতে পারে। তারা আসলে কাউকেই ভ্রষ্ট করতে পারে না, বরং নিজেদেরকেই করে, কিন্তু তারা তা টের পায় না। ও কিতাবধারীরা, কেন তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করো, অথচ তা তোমরা সচক্ষেই পর্যবেক্ষণ করো। ও আহলে কিতাবরা, কিতাবধারীরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো, আর তোমরা সত্যকে গোপন করো, অথচ তোমরা তা সুনিশ্চিতভাবে জানো। কিতাবধারীদের একটি পক্ষ, একটি দল বলল, তোমরা ঈমান আনো ওই জিনিসের উপর যা মুমিনদের উপর নাজিল করা হয়েছে দিনের একটি ভাগে, কিন্তু তোমরা দিনের শেষ ভাগে তা তোমরা অস্বীকার করে বসো, যাতে করে আশা করা যায় তারা ফিরে আসবে। তোমরা ঈমান খবরদার আনবে না, তবে ওদের প্রতি যারা তোমাদের দ্বীনকে অনুসরণ করবে। আপনি বলে দিন, নিশ্চয় হেদায়েত আল্লাহর হেদায়েত। আল্লাহ যাকে ইচ্ছা তোমাদেরকে তিনি যেমন দিয়েছেন, তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। অথবা তারা তোমার সাথে, তোমার রবের কাছে সেদিন তোমার সাথে তারা বাদানুবাদ করবে। আপনি বলে দিন, নিশ্চয়ই সকল অনুগ্রহ রিজিক আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে দিন, তিনি অনেক প্রশস্তবান, মহাজ্ঞানী। তিনি তার রহমতকে যাকে ইচ্ছা তার সাথেই খাস করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মহান অনুগ্রহের অধিকারী। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون. وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون. ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله
أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان اللهم إني أسألك الصواب والسداد وأعوذ بك من الزلل والخلل ومن كل شرور وغرور محبة الشتبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র ঈশার নামাজ আদায় করে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবার বলবার শুনবার তৌফিক দান করেছেন হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আজ সূরা আলে ইমরানের 69 থেকে 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন আসমানি কিতাবধারীদের একটি গ্রুপ একটি দল তারা হৃদয় থেকে চায় ভালোবাসে যাতে যদি তারা তোমাদেরকে ভ্রষ্ট করতে পারে তারা আসলে কাউকেই ভ্রষ্ট করতে পারে না বরং নিজেদেরকেই করে কিন্তু তারা তা টের পায় না ও কিতাবধারীরা কেন তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করো অথচ তা তোমরা সচক্ষেই পর্যবেক্ষণ করো ও আহলে কিতাবরা কিতাবধারীরা কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো আর তোমরা সত্যকে গোপন করো অথচ তোমরা তা সুনিশ্চিতভাবে জানো কিতাবধারীদের একটি পক্ষ একটি দল বলল তোমরা ঈমান আনো ওই জিনিসের উপর যা মুমিনদের উপর নাজিল করা হয়েছে দিনের একটি ভাগে কিন্তু তোমরা দিনের শেষ ভাগে তা তোমরা অস্বীকার করে বসো যাতে করে আশা করা যায় তারা ফিরে আসবে তোমরা ঈমান খবরদার আনবে না তবে ওদের প্রতি যারা তোমাদের দ্বীনকে অনুসরণ করবে আপনি বলে দিন নিশ্চয় হেদায়েত আল্লাহর হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তোমাদেরকে তিনি যেমন দিয়েছেন তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন অথবা তারা তোমার সাথে তোমার রবের কাছে সেদিন তোমার সাথে তারা বাদানুবাদ করবে আপনি বলে দিন নিশ্চয়ই সকল অনুগ্রহ রিজিক আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তাকে দিন তিনি অনেক প্রশস্তবান মহাজ্ঞানী তিনি তার রহমতকে যাকে ইচ্ছা তার সাথেই খাস করে দেন আর আল্লাহ রব্বুল আলামিন মহান অনুগ্রহের অধিকারী আজকের এই আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বর্তমান সময়ের সাথেও মিলে যায় খুব প্রেক্ষাপটের সাথে আশা করি আমরা খেয়াল করে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন সূরা আলে ইমরানের শুরু থেকে আমরা জেনে আসছিলাম ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন প্রোপাগান্ডা বিভিন্ন অভিযোগ নিয়ে তারা এসেছিল বিশেষ করে নাজরানের খ্রিস্টানরা এর সাথে ইহুদিরাও যোগদান করেছে এগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই শুরু থেকে দিয়ে আসছিলেন এর মধ্যে ইহুদিরা আরেকটি প্রোপাগান্ডা শুরু করলো খ্রিস্টানদের সাথে বাদানুবাদ যে আসলে ইব্রাহিম কাদের দলের লোক এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গত মজলিসে আলোচনা হয়েছে জবাব দিয়েছেন যে ইব্রাহিম কারো দলের লোক নাই
ইহুদি খ্রিস্টান হয়েছে ইব্রাহিমের পরে 3000-5000 বছর পরে। ইব্রাহিম কেমনে 3000-5000 বছর পরের দলের লোক হয়? তিনি তো আগেই মারা গিয়েছেন, চলে গিয়েছেন দুনিয়া থেকে। অতএব তোমাদের এই প্রপাগান্ডা মিথ্যা। বরং ইব্রাহিম হলো সঠিক তাওহীদের উপর, আল্লাহ রাব্বুল সঠিক হুকুমের উপর ছিলেন। তার এই হুকুম তাওহীদের উপর যে থাকবে সেই ইব্রাহিমের দলের লোক, সেই ইব্রাহিমের কাছের লোক। অতএব ইহুদিরা যেহেতু তাওহীদের উপর নাই, সঠিক আল্লাহর হুকুমের উপর নাই, তারা শিরিকের মধ্যে নিজেদের বানানো মানবরচিত নিয়মের উপর তারা প্রতিষ্ঠিত। অতএব তারা ইব্রাহিমের দলেরও না, কাছেরও না, তারা একটা বানোয়াট, অমূলক, মিথ্যাহীন গ্রুপ। এগুলোর পরেও তাদের সহ্য হলো না, বিভিন্ন ধরনের তারা হিংসা, বিদ্বেষ এবং বিভিন্ন রকম প্রপাগান্ডা তারা শুরু করল। ইহুদিদের হিংসা জ্বলে পুড়ে মুসলমানরা এগিয়ে যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছে, মুসলমান দিনে দিনে বাড়তেছে, ইসলামের জয়গান পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সহ্য হচ্ছে না, জ্বলে পুড়ে মরে। এখনো পর্যন্ত এই আমি নাম দিছি হিংস্র ইল বা হিংসা ইল, এরা আসলে কি হিংস্র এবং কি হিংস্র, হিংসা এবং হিংস্রতায় এরা ডুবে পড়ে মরছে। এরা ঠিক মদিনাতেও সহ্য করতে পারতো না। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে কি করা যায়, কিভাবে কোন ভাবে তাদেরকে দুর্বল করা যায়, ক্ষতিগ্রস্ত করা যায়, বিভিন্ন প্রপাগান্ডা তারা আটতে থাকলো। তারা প্রপাগান্ডা আটলো যে মুসলমানদেরকে দমন করতে হলে প্রধান হাতিয়ার হলো তাদেরকে, যারা মুমিন হচ্ছে, ভ্রষ্ট করতে হবে, এদেরকে ঘুরাই দিতে হবে, অন্যদিকে নিতে হবে। এইভাবে তো তারা একটা মুনাফিক দল বানাইলো। এই মুনাফিক দলের কি ছিল, যে সকালে ওই যে আয়াত আসছে, তেলাওয়াত করেছি অনুবাদ, যে সকালে বলবা মুমিন, দিনের শেষে বলবা আমি কি কাফের, অস্বীকার করে বলবা। মানে ওদের সামনে যখন যাবা তখন দেখবা তুমি কি মুমিন দেখাবা, পিছনে পিছনে থাকবা কি কাফের। এই আচরণটা ইহুদি আচরণ, এরা সারা জীবন এমন করেছে। ওরা সেই শুরুতেও, এখন না কোরআন নাজিল হয়েছে, যখন তাওরাত ছিল সেই সময় থেকে ওরা নবীদের সাথে এমন আচরণ করে আসছে। এভাবে 70,000 নবীদেরকে মারছে। ঈসা আলাইহিস সালামের সাথেও তো ঠিক এই একইভাবেই শত্রুতা করলো, আর নবী আলাইহিস সালামকেও এরা ছাড়লো না। এদের রক্তের মধ্যে এই হিংস্রতা, হিংসাত্মক আচরণ এবং মুনাফিকে আচরণ রয়েছে। এদের মধ্যে থেকে এক লোক, তার নাম আব্দুল্লাহ বিন সাবা, ইবনে সাবার সন্তান আব্দুল্লাহ নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে, ইহুদি থেকে মুসলমান নাম দিয়ে সে এই মুনাফিক সর্দার ছিল, আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইহুদিদের মধ্যে থেকে সে কি হলো, মুসলমান নাম দিয়ে আব্দুল্লাহ নাম গ্রহণ করে সে মুসলমানদের সাথে মিশে চলতে শুরু করলো, এবং এইভাবে মুসলমানদের একে একে অনেক মানুষকে তারা কনভার্ট করতে চেষ্টা করলো। এই ছিল তাদের প্রথম প্রপাগান্ডা, কি করা, মানুষদেরকে ঈমান থেকে হরণ করা, ঈমান থেকে নিয়ে আসা। আর ডাইরেক্ট আনতে পারবে না, ডাইরেক্ট আনতে পারবে না, তখন মুনাফিক আচরণ শুরু করে। প্রত্যেকটা জিহাদেই তারা আগে আগে লাফায় লাফায় যাইতো, যে আবার পিছনে থেকে কিছু মানুষদের বের করে নিয়ে আসতো। এটা দেখা গেছে মুনাফিক আচরণ। বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় কিছু মুনাফিক তৈরি হয়ে যায়। যখনই কোনো দিনের কাজ শুরু হয়, সেই দিনের কাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ কি এরকম তৈরি হয়ে যায়, দিনের কাজে যখন এগিয়ে যায় কিছু মানুষকে পিছায় নিয়ে আসে, সামনে এগোতে দেয় না। একটা মুনাফিক গোষ্ঠী সেখানে তৈরি হয়ে যায়। এইভাবে মুমিনদের সংখ্যা কমে যায়, শেষমেশ মুমিনদের সংখ্যা কম থাকে। ওটাই হলো আসল সময়, যে সময়টা কমতে 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 শেষ টিকবে, এগুলো হলো মাখন ঘির মতন, এটা হলো আসল মানুষ, কমতে থাকে। এত সহজ না, প্রথমে 10 অনেক লোক পাওয়া যায়। তো এই মুনাফিকদের মূল কাজ হলো তোমাদেরকে পথভ্রষ্ট করবে, বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করবে। হয় মুনাফিক বানাবে, নাই পুরো ঈমান হারা করবে, নাই তোমাদেরকে অন্তত দুর্বল করে দিবে, যাতে সামনে কিছু থেকে পিছন দিয়ে পালায় যেতে পারো, এতটুক করবে। কমপক্ষে এতটুক তারা শুরু করলো। আর একটা প্রপাগান্ডা, যে এক কাজ করো, তাহলে কিছু সংশয় অভিযোগ সৃষ্টি করো, কিছু প্রশ্ন আপত্তি সৃষ্টি করো, যাতে মুমিনদের মধ্যে কিছু প্রশ্ন আসে, এটা কেন হলো, ওটা কেন করলো, আল্লাহ রাসূল এটা কেন করলো, হুজুর কি করলো, দেখবেন ইমাম সাহেব এটা কেন করলো, খতিব সাহেব এটা কেন করলো, ওই হুজুর এটা কেন করে। অন্তত কিছু মানুষ আছে হুজুরদের বিরুদ্ধে লাগে, এটা ইহুদিদের থেকে বুদ্ধি পায়। আমার দেখা যে কয়জন মানুষ, 100 আমার এই ছোট চোখে দেখা বহু শত শত হাজার মানুষের সাথে মিশেছি, যারা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে আসে, থেকে আসে, দেখে আসে, যত বুজুর্গ ভালো হোক, অন্তত মনের মধ্যে হুজুরদের প্রতি হিংসামি থাকে, হুজুরদের দেখতে পারে না, খালি ভুল ধরে। আর যাই হোক, এক লোক খুব দোস্ত বুজুর্গ ভালো মানুষ, আমাদের সাথে খুব আন্তরিকতা রাখে। তিনি ইউরোপে একটি ট্রেনিং করে আসলেন, খুব উচ্চাঙ্গের পোস্ট ডক করে আসলেন, 2 বছর বা 3 বছর থেকে আসলেন।
আসার পরে বলছে, হুজুর আপনারা কত ওয়াজ করেন, এ করেন নজর হেফাজতের, আমাদের দেশে তাও নজর হেফাজত, ইউরোপে তো কোনো ওয়াজ কালাম নেই না, ইউরোপ কেউ কারো দিক তাকায় না, কত কিছু ওপেন ভাবে চলছে, কেউ নজর খারাপ করে না, তাহলে দেখেন কত ভালো আছে, আর আমরা কি আছি। কথাটা কত সুন্দর না? বুঝাতে পারি না এই কথা। তাহলে আমরা মুসলিম রাষ্ট্র, হুজুররা, ইমামরা, খতিবরা ব্যর্থ, অথবা আমাদের মুমিন মুসলমানদের ইমানের হালত কি নাই, ভালো নাই, হচ্ছে কারা? ওরা ভালো। বুঝাতে পারি না এই কথা? বুঝছেন কথা? দেখেন একটা সংশয় নিয়ে আসছে কিনা, এই সংশয়টা কত বেহুদা সংশয়। দেখেন ইউরোপের আইন হলো ওপেন, যদি এই রাস্তায় আপনার সামনে কেউ কিছু খারাপ আর নাম নিতে পারছি না করে, আপনি তাকালেও আপনার নামে মামলা হবে, জরিমানা হবে, জেল শাস্তি হবে। তাহলে কি এটা কি নজর হেফাজত করে? তাকওয়া, বুজুর্গ। বুঝাতে পারি না কথা? এটা কি তাকওয়ার কারণে বুজুর্গ, নাকি ওটা ওই মামলা খাওয়ার ভয়তে? কেমন শয়তানি শয়তানি! দেখেন আইনের আইন করবে, আবার শয়তানি তাকাইলেও কি হবে? দোষ হবে। বোঝেন না কথা? একসময় আমাদের নির্বাচন কমিশন আইন করলো, ব্যালট পেপার তো চুরি করবে, ওটা যদি কেউ প্রকাশ করে তারে আরো মামলা হবে। বোঝেন না কথা? কি বাংলাদেশে একটা আইন হয়েছিল না, যে কোথাও যদি ব্যালট পেপার পাওয়া যায় চুরি, এটা যদি কেউ বলে, এটা যদি প্রকাশ করে, তার কি হবে? শাস্তি হবে। জিনিসটা বোঝেন নাই কথা? এখন ওই দোসররাই আইন করছে, নারীকে যদি তার স্বামী যদি স্ত্রীকে একটু ফোর্স করে, তার যদি বিশেষ চাহিদা সৃষ্টি হয়, গুনাহ থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে বৈধ কাজ করতে চায়, যার প্রতিটি কাজের মধ্যে, প্রতিটি পদের মধ্যে আল্লাহ তাআলা নেকি রেখেছে, সেই কাজ যদি করতে যায়, সেটা হবে নিষিদ্ধ মামলা। বোঝেন না কথা? হয় যুবকরা বিয়ে করবেন, ভোর রাত্রে উঠে, সকালবেলা ফজর উঠে দেখবেন আপনার পুলিশ হাজির। কেন? ভোর রাত্রেবেলা 999 ফোন করে বলছে মামলা আপনার নামে, জোর করছেন, ফোর্স করছেন। কি বোঝেন এই কথা? আর এদিকে পতিতাদেরকে রাষ্ট্রীয় ভাবে বৈধ শ্রমিক ঘোষণা দান করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি মিলল কোনো কথা? দেখেন না কোথা দিয়ে আসলো? মিলে যায় ইহুদিদের প্রোপাগান্ডা, সব শয়তান, সব শয়তান, সব ওই পাশ্চাত্য থেকে, পশ্চিম থেকে আমদানি করছে। কিবলা একটু আগে চলে গেছে আমাদের। কিবলা কোন দিক গেছে বোঝা যায় না। আপডেট হচ্ছে না পৃথিবী ঘুরতে ঘুরতে, গুগল টুগল, এখন কেবলা কই? কথা কয় না। পশ্চিম থেকে একটু কই গেছে, সামনে চলে গেছে। কি বোঝেন এই কথা? আজকাল সব জায়গায় ইমামের আগে নামাজ পড়ে, কাবায় যাবেন ইমামের আগে নামাজ পড়ে, মসজিদে নববীতে যাবেন ইমামের আগে নামাজ পড়ে। বুঝেন এই কথা? টঙ্গিতে যাবেন বিশ্ব ইজতেমা, ইমামের আগে নামাজ পড়ে। ইমামের আগে যাইতে হবে, ইমামের পিছনে রাখতে হবে। এটা বিশাল মানে পাওয়ারফুল, বিশাল যোগ্যতা। বুঝেন এই কথা? কিবলা হলো কাবা থেকে কই গেছে? বুঝেন নাই? আটলান্টিক পার হয়ে আমেরিকার দিকে গেছে। সব কিছু যদি ওই স্ট্যান্ডার্ডে মিলে যায়, কাবা আর মদিনার স্ট্যান্ডার্ডে না মিলে, না মিলুক, তাহলে ওটা ঠিক। ওইটাই হলো গে মডার্নিজম, ওটাই হলো আধুনিকতা। আল্লাহর কোরআন নারীদের কি অধিকার দিল, সে অধিকার বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা নারীর কি সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত হলো, যে নারী ছিল একেবারে জ্যান্ত কবরে যাওয়ার, সেই নারীকে ইসলাম সুমহান মর্যাদা দিয়ে দিল। মাঝে মাঝে তো মনে হয় পুরুষে কিচ্ছু দেয় নাই, নারীকে আল্লাহ যা মর্যাদা দিয়েছে। এটাও পিছনে একদিন এক তাফসীরে আলোচনা করেছে, যে নারীকে যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, সেই হিসেবে পুরুষে কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই। নারীর এই এত মর্যাদা কে দিল? ইসলাম দিল। সেই মর্যাদা না নিয়ে তুমি সেই আরেকটু কাবাকে মানে ওভারটেক করে আরেকটু পশ্চিমে তুমি যে পাশ্চাত্যের উলঙ্গ নারীত্ববাদ আর নেস্টিক এই পতিতাবাদকে তুমি বাংলাদেশের মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছ। নাউজুবিল্লাহ। তুলনামূলক এখনো আমাদের মা জাতিরা সম্মানিত, এখনো তারা ঘরে ইজ্জতের সাথে তারা আছে, এটা তাদের সহ্য হচ্ছে না। আমাদের মা জাতি কিভাবে উলঙ্গ বা বেহায়াপনা, কিভাবে তাদের বেইজ্জতি করে পতিতাবৃত্তিতে লিপ্ত করতে পারে, সেই কাজ তারা করছে। এবং স্পষ্ট আমরা বললে ভুল হবে না ইনশাআল্লাহ, মসজিদে বসে বলছি, যারা এই সমস্ত কাজ করার নিজেরাই পতিতাবৃত্তিতে লিপ্ত। এরা বহুগামী, এরা বহু পুরুষের ভোগ করালো, এরা বহু পুরুষের সাথে মিশে আসা চোখ। একটা নারী কোনোদিন লজ্জায় এটা করতে পারে না, বলতে পারে না, তার মুখে আসতেই পারে না। এটা আমাদের বলতে, আমাদেরও বলতে কোনো বাধা নাই। এই সমস্ত প্রত্যেকটার ইতিহাস হিস্টোরিকে দেখা লাগবে না, একটু সামান্য এগোয়ে যান, পিছনের ইতিহাস রাখবে না। এরা প্রত্যেকটা বহুগামী লোক। নাউজুবিল্লাহ। এই সমস্ত যে যেমন তার থেকে তেমনই বের হয়। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যে পাত্রে যা থাকে সেই পাত্র থেকে তাই বের হয়। মধুর পাত্র দিয়ে মধু বের হয়, আর গুয়ের পাত্র দিয়ে গু বের হয়। বোঝেন না এই কথা? এক লোক মুরিদ হইছে এক ভণ্ড পীরের। মুরিদ হইছে কার? সোজা সোজা মানুষ, বুঝে না এত কিছু, কিন্তু তার আল্লাহকে পাওয়ার ইচ্ছা। তা আল্লাহকে পাওয়ার জন্য সে মুরিদ হইছে, কিন্তু পীর তো হলো ভণ্ড। পীর তো কি ভণ্ড, সে তো আর জানে না ভণ্ড কি আর সত্য কি মিথ্যা কি। সহজ সরল মানুষ,
এত দিন টিন জানে না, ইসলাম সম্পর্কে জানে না। তার তো খালেস ইচ্ছা ছিল অন্তরের একদম মূল থেকে আল্লাহকে পাওয়া তার উদ্দেশ্য। এখন স্বপ্নে দেখতেছে একদিন যে পীর সাহেবের আঙ্গুল তার মুখের মধ্যে, আর তার আঙ্গুল পীর সাহেবের মুখের মধ্যে, এই দুইজনের আঙ্গুল চাটতেছে। পীর সাহেবের যে বলছে, হযরত একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? স্বপ্ন হলো দেখতেছি আপনার আঙ্গুল আমার মুখের মধ্যে, আমি সেটা চাটতেছি। কি চাটতেছে আঙ্গুলে? দেখি যে হুজুর মধু বেরোয়, মধু চাটতেছে। মাশাআল্লাহ, কত মুবারক স্বপ্ন, আমি তো পীর, আমার হাতে মধুই তো বেরোবে, তুমি এই যে আল্লাহর হুকুম পাচ্ছ, দিন পাচ্ছ, জান্নাতের দিক পৌঁছাচ্ছ। বলে হুজুর স্বপ্ন তো অর্ধেক বাকি আছে। স্বপ্নের কি আছে? অর্ধেক বাকি আছে। কি স্বপ্ন? তাড়াতাড়ি বলো, এত মুবারক স্বপ্ন। বলে দেখি যে হুজুর আমার আঙ্গুল আপনার মুখের মধ্যে, তো এখান থেকে গু বের হচ্ছে, আপনি চাটতেছেন। ব্যাংডাম করে উল্টা পাল্টা স্বপ্ন নিয়েছে, যাবে না? বুঝলেন কথা? এতক্ষণ অর্ধেক পর্যন্ত কি ছিল? মুবারক স্বপ্ন। এখন পরের অর্ধেক হয়েছে কি? ব্যঙ্গম, খারাপ স্বপ্ন, ব্যয়ও করে দিছে। বুঝলেন এই কথা? আসলে ও মুরিদ বানাইছে ইরিদানের মতন, ইরিদান আর মুরিদান। বুঝলেন এই কথা? কিছু মুরিদান মানে পয়সা কামানোর দান্দা করছে, এটারে আল্লাহ দুনিয়া গু দেখাইছে। আর ও তো আইছে ইখলাসের সাথে ভালো নিয়াতে, এই জন্য আল্লাহ ওরে মধু দেখাইছে। তোর তো ইখলাস, তোর আমল ঠিক আছে, পিছে খারাপ হওয়ার কারণে ওর দিক গু বেরোচ্ছে, ও গু খাচ্ছে। বোঝেন নাই কথা নাকি? বোঝেন নাই? যে যা ধান্দা, যে নিয়াতে চলে, তার দিকে কি বের হয়? তাই বের হয়। তার দিকে কি বের হয়? তাই বের হয়। এরা চলে হলো ওই পাড়াতে, ওই পাড়ার খারাপ ন্যাস্টিক কাজ নিয়ে, ওদের মুখ থেকে, ওদের কাছ থেকে এটাই বের হয়। আচ্ছা, পৃথিবীর ইতিহাস বলেন তো, এটা কিভাবে, কি কতটা অযৌক্তিক, এটা কিভাবে একটা সংস্কার হয়, কিভাবে শিক্ষিত মহলে মানুষ এটা মেনে নিতে পারে? প্রতিপদবৃত্তি বলে একটি বৈধ, এটা কি একটা শ্রম হবে, এটা বলে বৈধ শ্রম। এটা কিভাবে মানা যায় বলেন তো? এটা তো খালি ধর্মীয় দিকটা আসা লাগবে না, নাকি ধর্মীয় দিক আসতে হবে? এই জেনা তো সর্বধর্মে নিষিদ্ধ, হারাম। জেনা ব্যভিচার সর্বমহলে খারাপ, নাকি ভালো? আমাদের আচ্ছা স্কুল কলেজ, আপনারা তো বলেন কোরআন হাদিস এত জানেন না, বলেন তো বিসিএসসি কলেজে এটা অনুমোদন দিবেন? বলেন তো কমার্স কলেজে এটা অনুমোদন দিবেন? বলেন তো ঢাকা ভার্সিটির অনুমোদন দিবেন? দিবে? আরে ভাই, এতদিন তো মুসলমান এমন ছিল, এই কাজ যদি তলে তলে কেউ করে তাও এটা খারাপ মনে করতো। কি বলেন? নাকি তওবা করতো যে হুজুর করে ফেলাইছি, তওবা করেন, আমাদেরকে জানান। অনেক যুবকরা অনেক আমাদেরকে জানায়, তওবা করে আমাদের কাছে এসে, হুজুর কিভাবে বাঁচবো বলেন, বা করে ফেলছি বাঁচার উপায় বলেন, বা সামনে আল্লাহ কি মাফ করবে? অনেকে কান্নাকাটি করে, একটাও তওবা করে আল্লাহ তাআলা মাফ করতে পারে নাকি? বোঝেন এই কথা? কিন্তু তওবা তো দূরের কথা, এটাকে একটা বৈধ পেশা বানাচ্ছে। পেশার দুনিয়া অভাব হয়েছিল, নারীদেরকে কুটির শিল্প শিখাও, সেলাই ফকর শিখাও, ওদেরকে পতিতাবৃত্তি শিখাতে হবে, তাও নারীদেরকে। বুঝেন এই কথা? পুরুষদেরকেও না। তার মানে কি? উদ্দেশ্য কি? আমাদের মা জাতিকে কুত্তা জাতি বানানো। মা জাতি ছিল সবচেয়ে দামি জাতি, সেই জাতিকে কি বানাতে যাচ্ছে? কুকুরের থেকে নিকৃষ্ট বানাতে যাচ্ছে। আরে কুকুরের তো বৈধতা অবৈধতা নাই, না আছে? কুকুরের বৈধতা অবৈধতা আছে? নাই। কিন্তু মানুষের তো আছে। কুকুরের তো কোনো বংশ পরিচয়ের কিছু নাই, কুকুর তো রাস্তাঘাটে চলে, কুকুরের তো জামা কাপড় নাই, কুকুরের তো কোনো শিক্ষা দীক্ষা নাই, কুকুরের জন্য তো ঘর বাড়ি নাই। মানুষের তো অনেক কিছু আছে। আদম, আল্লাহ বলেন আমি মানব জাতিকে সমস্ত জাতির উপরে, সমস্ত মাখলুকের উপরে অনেক অনেক বেশি সম্মান আর মর্যাদা দান করেছি। ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা মানবের সম্মান দান করেছেন। আকীদার কিতাবগুলোতে লেখা আছে, মানুষ যদি আমল করে তো ফেরেশতাদের থেকেও আবু বকরের দাম বেশি, জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের জন্য জান্নাত ব্যবস্থা করে নাই, আল্লাহ ফেরেশতাদের জন্য জান্নাতের খেদমত ব্যবস্থা করে নাই। আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন, সমস্ত ফেরেশতাকে মানুষের খাদেম বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে দামি কে হলো? ফেরেশতারা না মানুষরা? এই মানুষ যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, এই মানুষ যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে, এই মানুষ এমন পর্যায়ে চলে যায় যেখানে ফেরেশতা জিবরিল আমিন যেতে পারে না। আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে জিবরিল আমিন যেতে পারছে? আরে নাই, জিবরিল অনুমোদন নাই। তাহলে মানুষের দাম কম হলো না বেশি হলো? বুঝেন এই কথা? মানুষের দাম কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের মন ভাঙা, মানুষকে মারাও না, কি করা? মন ভাঙা, কাবা ভাঙ্গার থেকেও মারাত্মক গুনাহ। কাবা ভাঙলে কি হবে? গুনাহ ছোটখাটো হবে নাকি? বুঝেন এই কথা? ভয়াবহ না গুনাহ? সে কাবা ভাঙলে যে গুনাহ হবে, তার থেকে একটা মানুষের ইজ্জত লঙ্ঘন করা, তার মন ভাঙা, তার থেকে আরো মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের দাম কম না বেশি? বুঝেন এই কথা? কম না বেশি? হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করছেন না করে নাই? সিজদা করে আদমের কি ইজ্জত দেওয়া হয়েছে কিনা? সমস্ত ফেরেশতা কুল আদমের ইজ্জত দিলেন, মাটির বানানো মানুষের দাম বাড়লো না কমলো? এখন এই মানুষের দাম যদি কুকুর মার্কা দাম নিতে যাবে, কুকুরের থেকে খারাপ বানায়, বলেন এটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? এরা কি ভালো না খারাপ বুদ্ধি?
এখন বলেন তো খারাপ বুদ্ধি কেন আসে এদের মাথার দেয়? এদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। আর এদের ভিতর নষ্ট হয়েছে কেন? কোরআনের ছোঁয়া লাগে নাই, হাদিসের ছোঁয়া লাগে নাই, কোরআন সুন্নাহর আমলের সুন্নাহ ঈমান আর আমলের ছোঁয়া লাগে নাই। এজন্য এরা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। বেপরদা করতে করতে, গুনাহ করতে করতে, কালো দাগ করতে করতে এর মধ্যে হেদায়েত তো শুধু চলে যায় তাই নাই, ওই কাফের মুশরিকদের সাথে একজোট হয়েছে কিভাবে ওই মুসলমান ভালোদেরকে খারাপ বানাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান ফেল এদের কাছে। শয়তান কি অনেক সময় শিক্ষক পড়ায় ছাত্রর কাছে ফেল করে, ছাত্র যে আমার তো বড় হয়ে গেছে। কি বুঝেন কথা? আজকালকার আমার কাছে লাগে শয়তান দেখে যে মানুষ দেখে আমারে ফেল করতেছে তারও বেশি। ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা চায় পথভ্রষ্ট করতে, দিন থেকে কিভাবে আমাদেরকে সরাই দিবে, কিভাবে আমাদেরকে মিসগাইডেড করবে। এই জন্য খুব বেশি জরুরি হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, উলামায়ে কেরামের সাথে থাকা। যেখানে যাবেন আপনি মিসগাইডেড হবেন, যেখানে যাবেন উলামায়ে কেরাম বাদে মিসগাইডেড হবেন। এটা বিশ্বাস রাখেন, উলামায়ে কেরাম যারা সত্যিকার অর্থে হক্কানি আলেম, কোরআন সুন্নাহর বাইরে আপনাকে নিবে না, তারা কোরআন সুন্নাহর বাইরে আপনাকে চালাবে না। যারা হক্কানি আলেম, যারা ভুল পথে আছে তারা তো ভুল পথে। এই জন্য দোয়াও করতে হয় যে আল্লাহ হক্কানি আলেমদের সোহবত থাকার তৌফিক দান করুন। দুনিয়ায় যে কোনো লাইনে যে কোনো জায়গায় চলতে একটা সোহবত লাগে, সোহবত ছাড়া আমরা চলতে পারি না। আমাদের সোহবতটা দ্বীনি সোহবত হতে হবে, সংস্পর্শ হতে হবে, কোরআনের সয় থাকতে হবে। আজকে তো আমরা দুনিয়ার সব কিছু পারি, কোরআন শিখতে চাই না। কোরআনটা আমার শুদ্ধ নাই, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো বলেন তো? আল্লাহ কোরআনে নবী ইসলামকে কি বলছেন? ইকরা, পড়ো। ফাত্তাবি ইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট করে পড়া শুরু করলেন, খুব কষ্ট করে পড়া শুরু করলেন কোরআন। আল্লাহ তাআলার খুব লাগলো। নবী ইসলাম বারবার আওড়াইলেন, হেফজখানায় যেরকম পড়ে বা আমরা যেরকম পড়া মুখস্থ করি, নবী ইসলাম ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা। হ্যাঁ নবী, যখন আমার কোরআন আপনার কাছে পড়া হবে, আমি পড়বো, তখন আপনি অনুসরণ করেন, শোনেন ভালো করে, খেয়াল করে কোরআন পড়াটা শোনেন। অন্য জায়গা আছে ফাসতামিউ লিমা ইউহা, কোরআনকে মনোযোগ দিয়ে শোনেন। কিভাবে উস্তাদ করতেছেন, কিভাবে ঠোঁট নাড়াচ্ছেন, কোথায় জিহ্বা লাগাচ্ছেন, কোথায় দাঁতে দাঁত লাগতেছে, ভালো করে আগে শোনেন এবং সেইভাবে পড়েন। ফাত্তাবি কুরআনা, কোরআন অনুসরণ করে পড়তে হয়, নিজে নিজে হবে না। আজকাল ডিজিটাল কোরআন বেরোচ্ছে, অনেকে অনলাইনে করে, হোয়াটসঅ্যাপে করে হয়, একটা আওয়াজ ওইখান দিয়ে আসে, এইখান দিয়ে আর এক আওয়াজ আসে। এইভাবে কি কোরআন হয় নাকি? কোরআন হতে হবে মুখে মুখে, উস্তাদের সামনে বসে কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা তাহলে নবী ইসলামকেও মুখস্থ শিখাই দিতেন না? পারতেন না? পারতেন না কোরআন শিখাই দিতে? জিবরিল আমিনকে পাঠাইছেন কেন? কোরআন বের হয় না। জিবরিল আমিন 3টা চাপ দিলেন। কয়টা চাপ? 3 চাপ দেওয়ার পরে মুখ দিয়ে বেরোলে ইকরা। আরবি পারতেন না নবী ইসলাম নাকি? আরবি ভাষা জানতেন না? হ্যাঁ, আপনিও তো পারেন, ইকরা বলেন না সবাই? পারেন? ইকরা পারেন না? তো নবী ইসলাম পারলেন না কেন? এই কোরআনের জন্য চাপও খাওয়া লাগে, কষ্ট করতে হয় কিছু। কোথায় সেই হেরা পর্বত যা আমরা উঠতে পারি না, সেই কোথায় হেরা পর্বত কয়েক হাজার ফিট উপরে, এইভাবে ওখানে এক গুহার মধ্যে থেকে আল্লাহর কোরআন নিয়েছে। চিন্তা করেন সাহাবায়ে কেরাম আরো কত কষ্ট করছে এই কোরআন হাদিস শেখার জন্য। কোরআন হাদিস শেখার জন্য কষ্টও করতে হবে, উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসতে হবে, সময় দিতে হবে। সময় তো দুনিয়ার জন্য কত দিলাম রে ভাই। কবরে গেলে জিজ্ঞেস করবে না বিসিআইসি তে চাকরি করছি, কবরে গেলে কাজ দিবে না কমার্স কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কোনো কাজে দিব না। এমবিএ পাস করছি, ডক্টরেট করছি, সার্টিফিকেট সুতা, টাকা পয়সা, হ্যান ত্যান, বাড়ি গাড়ি, কোনো কাজ দিবে না। কিন্তু যদি কবরে আমার কোরআন পড়া থাকে, এই কোরআন আমাকে ডানা দিয়ে উল্টা সার্টিফিকেট নিয়ে হাজির হবে, আমারও লাগবে না। বুঝেন নাই কথা? সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে না কোরআনের। কোরআন পড়তে পারি কিনা কোরআন নিজে জানে না? জানে না? কোরআন জানে। কোরআন নিজেই 2টা ডানা দিয়ে আমাকে করবে, ঢেকে রাখবে। হাদিসের মধ্যে আছে সূরা মুলক যে ব্যক্তি পড়বে তার জীবনে কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। প্রতিদিন রাতে সূরা মুলক যে পড়বে তার কোনোদিন কবরের আযাব হবে না। কোরআন পড়া আমরা জানি না, আমি কি জানি তাহলে? এর থেকে মাটির মধ্যে চলে যাওয়া দরকার। যে কোরআন শরীফ আমি শুদ্ধভাবে পড়তে জানি না। আমার যে কোরআন আল্লাহর নবী এত কষ্ট করে রক্ত দিয়ে, গা শরীর ব্যবহার করে, জীবন যৌবন দিয়ে এই কোরআনকে আমাদের কাছে দিয়ে দিলেন, একে কচুরি পানার মতন ভেসে আসছে আমাদের কাছে। এই কোরআনের জন্য ওলামায়ে কিরাম কি ত্যাগ তিতিক্ষা করে আসছেন। ছোট ছোট বাচ্চারা এই দেখেন মা বাবাকে ছেড়ে কি করছে? কোরআন পড়ছে। আমাদের বাচ্চারা এই যে হিফজখানায় পড়ে, আমি হাফেজ হতে পারি নাই, কলিজাটাকে মনে হচ্ছে না বের করে দিয়ে আসছে, একটু আগে মাদ্রাসায় দিয়ে আসছে, সহ্য হয় না। কিন্তু শুধুমাত্র কোরআনের জন্য আমরা বিচ্ছেদকে গ্রহণ করছি। বাচ্চা কাঁদতেছে, আমরা কাঁদতেছি। প্রতিদিন রাতে দিনে যা খেতে যায় বাচ্চার জন্য কান্না আসে। আরে বাচ্চাটা মাদ্রাসায় কি না জানি খাচ্ছে, একটা ছোট বাচ্চা এখন আমার কোলে থাকার কথা, কিন্তু ইলমের জন্য, কোরআনের জন্য এই ত্যাগ আমরা করতেছি। আল্লাহ কি এটা এমনি নাকি?
উলামায়ে কেরাম দিনের জন্য এইভাবে প্রহরীর মতন পাহারা দিচ্ছে, রাতে সবাই ঘুমায় থাকি, আমরা প্রহরী যেমন পাহারা দিয়ে আমার এই ঘুমটাকে আরামে পৌঁছায়। সেনাবাহিনী পাহারা দিয়ে দেশের অতন্দ্র প্রহরী করে আমার নিরবিচ্ছিন্ন শান্তির ঘুমের ব্যবস্থা করে। উলামায়ে কেরাম কোরআনকে ধারণ করে, লালন করে, ত্যাগ করে আমার আপনার ইমানের প্রহরীর দায়িত্ব পালন করছে। আজকে দেখেন কে ইমানের জন্য মেহনত করছে, কে করছে ইমানের মেহনত? উলামায়ে কেরাম আমাকে সঠিক দিন, সঠিক কোরআন হাদিস শেখানোর জন্য মেহনত করে যাচ্ছে, আর তার বিরুদ্ধে আমি প্রোপাগান্ডায় লিপ্ত হয়ে যাচ্ছি। ওর থেকে বড় হিংস্র, ওর থেকে বড় মুনাফিক, ওর থেকে বড় শত্রু ইসলামের আর কেউ নাই। আল্লাহ আমাদের সহি হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক, আমিন। কোরআনের সাথে জুলে মিলে থাকার তৌফিক দান করুক, আমিন। উলামায়ে কেরাম যাকে হক বলবে সে হক মেনে নিতে হবে বিনা দ্বিধায়। হক্কানি আলেম থাকে, এটাই হলো সত্যিকার ইমানের আলামত। আর যদি উলামায়ে কেরাম একটাকে হক না বলে, সেটাকে যদি আমি বলি আরো ভালো, এটা বলতে আমার ইমানের মধ্যে এখনো বক্রতা আছে, সঠিক ইমান আমার হয় নাই। উলামায়ে কেরাম বুঝের উপর বুঝ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তাহলে আমার মধ্যে হেদায়েতের বক্রতা আছে। কোরআন সুন্নাহ সোয়া আমার অন্তরে লাগে নাই। আমার সোয়া তো কার্ল মার্কসের বইয়ে লেগেছে, আমার অন্তরের মধ্যে তো আইনস্টাইনের বইয়ের সোয়া লেগেছে, আর উলামায়ে কেরামের অন্তরের মধ্যে একমাত্র কোরআন আর সুন্নাহর সোয়া লেগেছে। এই অন্তরটা শুধু খালি, আমাদের অন্তর আলহামদুলিল্লাহ খালি। এই অন্তর আর এই চোখ দিয়ে কোনো রবি ঠাকুরের বই পড়ি নাই, কোনো সাহিত্যিক, কোনো ন্যাস্টিক, ফাসিক, ফুজ্জার, জিনাকারের বই পড়ি নাই আলহামদুলিল্লাহ। এক পাতা এক লাইনও কোনোদিন পড়ি নাই। এই বুকের মধ্যে শুধু কোরআন আর হাদিস আছে। কোনোদিন কোনো স্কুলে পড়ি নাই, কোনো লাইনে পড়ি নাই, কোনো আইনস্টাইনের বই পড়ি নাই। একমাত্র কোরআন আর সুন্নাহর সহায় আপনাদেরকে যা বলি, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর, যে আল্লাহ এই সমস্ত নাস্তিক, মুরতাদ, আল্লাহর ফাসিক ফুজ্জারদের কোনো বই আমাকে পড়ায় নাই। কোনো এরকম ফাসিক ফুজ্জার স্যারের কাছেও আল্লাহ আমাকে পড়ায় নাই, আর না পড়া কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ। আশাও নাই, ইচ্ছাও নাই। একটা ইসলামিক ভার্সিটিতে পড়তে গেছিলাম, ইসলামী মনে করে যায়, দেখি বাথরুমের মধ্যে কাগজ ফেলে, পায়ের তলে রাখে। স্যাররাও ঠিক মতন নামাজ পড়ে না, ছাত্রদেরও নামাজ নাই, নারী পর্দা পুশিদা নাই। দূর, এই পড়ারই দরকার নেই, কিসের ইসলামিকের সার্টিফিকেট নিব, মাস্টার্স, ডাক্তার, ডক্টরেট করব। এরা যারা এই সমস্ত সোয়ায় যায়, তখন নারী টারি হালকা হয়ে যায়। যে যে পরিবেশে চলে, আমার কথা বোঝাতে পারি না, যে যে পরিবেশে চলে সেটা তার কি হয়ে যায়, হালকা হয়ে যায়। না হালকা হয় না, হালকা হয়ে যায় না, হালকা হয়ে যায়। যখন সে মেয়েদের সাথে চলাফেরা করে ইউজ টু হয়ে যায়, যখন মেয়ে টিচারের কাছে পড়তে থাকে ইউজ টু হয়ে যায়, যখন সে মেয়ে কলিকের সাথে চাকরি করতে থাকে ইউজ টু হয়ে যায়, তখন এটা বেশি কিছু মনে হয় না। তখন যদি এইরকম পর্দা পুষে হুজুরা গোড়া গোড়া হুজুরা গোড়ামি, ওই আদিকালেরটা নিয়ে আসে, বোঝে না কিছু আধুনিকতা, মডার্নিজম, গোড়া হুজুর কি বোঝেন নাই কথা। হুজুররাও তো মহিলা থাকলে আরো ভালো, কথার কথা, কি মহিলা থাকতে ভালো না? মহিলাদের আদিয়া তোফা কিন্তু বেশি আসে। মহিলারা হুজুরদের অনেক কিছু বেশি মহব্বত করে, খাওয়ায় দাওয়ায়, বা বেশি একটু টান। মেয়েদের মা জাতির একটা টান তো আছে, কি বোঝেন এই কথা? আমরা কেন নারীদের থেকে দূরে থাকতে চাচ্ছি? আল্লাহ রসুলের থেকে তো আমি বেশি মুত্তাকি নই। মুত্তাকি কি, এটা বলাই আসে না, ভাষায় নিতে পারি না। কোথায় আল্লাহ রসুল, কোথায় আমি, কোথায় আমরা হুজুররা? কিন্তু আল্লাহ রসুল কি মহিলাদেরকে এরকম পাশে নিয়ে চলছেন? কোন নারীকে সরাসরি ফতোয়া দিয়েছেন, বেপর্দা হয়েছেন? কোনোদিন হয় নাই। নারীদের মাসলা নবী ইসলাম আয়েশার মাধ্যমে শুনতেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে শুনছেন, তার বিবিদের মাধ্যমে শুনছেন। আমরাও মহিলাদের ফোনে কোনো মাসলা দেই না, কথা বলি না। লাগলে আমার যদি দেখি যে মহিলা সাউন্ড, আমার স্ত্রীরে ধরায় দেই, নাও কথা বলো, কি মাসলা লাগবে জিজ্ঞেস করে। যদি কেউ আন্দাজে দিয়ে ফেলে, আর নাহলে করাবায় বলে দেয় আমার আর ফোন করবেন না, কোনো পুরুষ মহিলার ফোন ধরি না, কথা নেই। এইভাবেই শয়তানি ঢোকে। এভাবে কি ঢোকে? শয়তানি ঢোকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি, এই নারীদের থেকে নিজেকে এত দূরে রাখছেন কেন? এই জন্য ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে কোন নারীর সাথে নবী ইসলাম সাহাবায়ে কেরামের কোন অঘটন তো দূরের কথা, ইটিস পুটিসও হয় নাই। সুবহানাল্লাহ, নাকি বোঝেন এই কথা? একটা সুন্দর নিষ্কলুষ, একটা সুন্দর পবিত্র আত্মা, পবিত্র সমাজ নবী ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন, যাদের মধ্যে পবিত্র কোরআন এসেছে। যে এই কলবের মধ্যে গুনাহ আছে, সেই কলবের মধ্যে কোরআন জায়গা পায় না। দেখবেন অনেক হেফজখানাদের ছাত্র ছুটে গেছে, তার পিছনে কারণ হলো সে গুনাহ করে তলে তলে, মোবাইলে খারাপ কিছু দেখে। আগের কালে ছিল সিনেমা, আমরা দেখছি ছাত্র মানে, আমাদের সময় তো আর এগুলো ছিল না। সিনেমা হলে যাইতো, যে একবার সিনেমা হলে গেছে ও আর হাফেজ কোরআন হতে পারে নাই। কোনো মতে যে শেষ করতেও পারে, কোরআনের হেফজ রাখতে পারে নাই, তারাবি পড়াতে পারে নাই, নামাজ কালমা ঠিক থাকে নাই, এবং সবচেয়ে বান্দর তেন্দর খারাপ হয়েছে। কারণ বিরিয়ানি যদি পচে যায় কুকুরেও মুখ দেয় না, সাদা ভাত যদি পচে পান্তাও বানানো যায়। বুঝাতে পারি না কথা? কোরআনের ছোঁয়া সবচেয়ে বড় জিনিস। এই কোরআনের ছোঁয়া থেকে আমাদেরকে দূরে রাখার সর্ব ধরনের প্রচেষ্টা তারা করছে, সর্ব ধরনের প্রচেষ্টা আজকে তারা করছে। আমাদের কওমি মাদ্রাসায় তারা এখন ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান ঢুকাইতে চায়। খুব দুঃখ, আরে হুজুররা বিজ্ঞান শিখতেছে না, হুজুররা মডার্ন হচ্ছে না। আরে দুঃখ, হুজুরা তো জাহান্নামে যাচ্ছে নাকি এগুলো না শিখে?
হুজুরাদের কোরআনের মধ্যে সেটা থাকতে দাও, এটা দিয়ে আমাদেরকে জাতিকে শিখে। আল্লাহ রসুল তো সায়েন্স জানতেন না, আল্লাহ রসুল তো সমাজ বিজ্ঞান জানতেন না, আল্লাহ রসুল তো পদার্থ বিজ্ঞান জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না, তো ওনারা থাকেন নাই মানুষ, ওনারা জান্নাতে হন নাই। ইসলামের কোরআনকে কোরআনের জায়গায় থাকতে দেই, কোরআনের মধ্যে মিক্স না করি। ডাক্তারের দিনদার হতে বলেন, হুজুরে ডাক্তার বানানোর অপচেষ্টা করেন না, এটা আর এক শয়তানি, এটা একটা কি শয়তানি। এত দরদ স্কুলের মধ্যে কোরআন ঢুকান না কেন? এটা নিয়ে আন্দোলন নাই কেন? এটা নিয়ে দুঃখ নাই কেন? যে ঠিক আছে একজন কোরআনের হাফেজ হয়ে ডাক্তার হয়ে বের হবে, একজন ইঞ্জিনিয়ার বের হবে, হাফেজ হয়ে বের হবে। হুজুরদেরকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাতে হবে? হুজুর হুজুর থাক না, হুজুর হুজুর থাক। এটাও ইহুদিদের কি প্রপাগান্ডা, যাতে করে আমরা ওই একটু অর্ধেক অর্ধেক হয়ে যাই, কোরআনের পড়ার মধ্যে দুর্বল হয়ে যায়। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কসম করলে হানেস হব না, যে সমস্ত মাদ্রাসা, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআনের হেফজের সাথে ইংরেজি বাংলা ঢুকানো আছে, এখানে হেফজ হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, 9 বছর 10 বছর চলে যাচ্ছে, হেফজ নাই। আমাদের এই মিরপুরের আশপাশে অনেক আছে আমাদের দেখা, হেফজের সাথে কোরআনের সাথে এগুলো যায় না। এদিকে আল্লাহর কালাম মুখস্থ করবে, এদিকে আইনস্টাইনের এই গুনার কথা মুখস্থ করবে, ওদিকে রবি ঠাকুরের কবিতা পড়বে, আর এই কোরআন একসাথে থাকবে? কোনোদিন একসাথে হয় না, হতে পারে না, হবেও না। পবিত্র কোরআন রাখতে পবিত্র আত্মা লাগবে। আল্লাহ রসুলের এই পবিত্র কোরআন দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দিলটাকে কোরআন নাজিল আগে 4 বার সাক করে, এই কলিজাটাকে, এই কলটাকে, আত্মাটাকে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে জান্নাতের পাত্রের মধ্যে ধুয়েছেন। চিন্তা করেন, তাহলে এই কোরআনটা তো উনি নিবেন কি ডাইরেক্ট? আমরা তো নিচ্ছি মাধ্যম হয়ে। এটার শক্তিটা সেরকম থাকতে হবে না নাকি? এই শক্তি কি থাকতে হবে? সেরকম থাকতে হবে। এই জন্য ওরা আমাদেরকে সবচেয়ে বড় প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র হলো কোরআন ও সুন্নাহ থেকে আমাদের দূরে রাখা। এই যে হামাস এত অবস্থা, আমি নিজে চিন্তা করি যে কোনোভাবে আমাদের মুসলমানদের সম্ভব না, আমাদের বাংলাদেশে এটা কেমনে করছে? ওদের 95% মানুষ হলো হাফেজে কোরআন। সুবহানাল্লাহ, 95 মানুষ কি হাফেজে কোরআন। চিন্তা করছেন? কোরআনের ছোঁয়াই হয়ে গেছে। কোরআনই তো হেদায়েতের পথ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন এই কোরআন তোমাদেরকে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত হেদায়েতের পথ দেখায়। সুপ্রতিষ্ঠিত, যেটাতে মজবুত থাকা যায়, এরকম যদি পথ পেতে হয়, সেটা একমাত্র কোরআনের পথই আছে। সুবহানাল্লাহ। হাতের যে পথে যে ব্যক্তি যে পথে কোরআনের দিকে ডাকে, কোরআনের উপর মজবুত হতে বলে, সেটাই হলো গিয়ে হেদায়েতের মজবুত পথ। আর কোরআন থেকে যারা দূরে রাখতে চায়, তারা হলো দলাল আর ভ্রষ্টতার মজবুত পথ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কোরআনের পথে মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন।